2 দিন যাবত একটানা বৃষ্টির কারণে এই যে রান্না খাওয়াও একদম বন্ধ, কারণ আমার ঘরের বারান্দার চালটা নষ্ট হয়ে গেছে। তো এখন এই বৃষ্টিতে বাজারেও যাওয়া যাইতেছে না, যার কারণে আর কম্বলও আনা হইলো না। এখন এই যে প্লাস্টিক কাগজ দিয়া আব্বারে বললাম কোনো মতে একটু ঠিক করে দাও। তো এদিকে কাগজ নিয়ে গেছে আব্বা। ঘরের ভিতরের চাল মজবুত হয়েছিল, একটুও পানি পড়ে না, কিন্তু বারান্দার চালটা একদম নরমাল করে দিছে। তল দা না উপরে দা, নিচে তো পানি জমে থাকবো। Defende হইছে? হ্যাঁ বান কেরা জানেন নিচে পানি টুবলা হইয়া পড়ে নাকি আবার। আমি তো কইতাছি যে বার টুবলা হইয়া পড়ে। টুবলা হইতো না, বুঝ করে তারা ফিরবে, কাগজ উপরে দিয়ে পানি ফিরবো। মানুষের নজর কতটা খারাপ জিনিস। এই যে দেখেন আমার দুন্দুল গাছটা কি সুন্দর হয়েছিল, আর মাশাআল্লাহ অনেক দুন্দুলি হয়েছে। তো এত তাড়াতাড়ি কিন্তু দেশি গাছ মরে না। এখন এই মানুষের নজর লাগতে লাগতে দুন্দুল গাছ আমার শেষ। বাপরে আল্লাহ এনো গারে গাদু ভগবান লাগে ধরাইতে ছোট ছোট কলা গাছের উপরে ওই চালের করা আছেন কয়েকটা বড় হয়েছে। ওই যে চালের রুখে চালে উপরে দিকে পাওয়া যাবে না, রাস্তান দেও আসবে, রাস্তান দেওয়া আসবে। ওই যে বড় লোকটা ধরে টান দিলে তো নামে এটা ধরে এটা ধরে টান দেও। এই চালের ভিতরটা সাইডে হয় ধরে টান দেও, ওই দুইটার ধরে আর 2-3টা আছে উপরে। ওই যে আসছে তুমি ফাঁকা আছে খাপ খাপ এরিয়া হয়ে গেছে। এই যে ভিতরে আমি আনারস গাছ লাগাইছিলাম, আনারস গাছটি হয়েছে দাদা। ওই যে এবার আব্বা ইন্দায়ও ওই যে কলা গাছের মধ্যে একটা লটকে রয়েছে দুন্দুল বড়, আব্বার বেশি ডরা। সব বনাস আদৌ সমান গাতাছে গে, সারা দিনে বৃষ্টি। এই জায়গার দান্ডি দেখ, এটি কত সুন্দর হয়েছে। আমি সব ময়লা টেলা ফালাই, এই জায়গার দান্ডি কত সুন্দর হয়েছে। এই যে এই কলা গাছটার মধ্যে আব্বা একটু বুদ্ধি করে এই যে কাগজ বাঁধতে দিচ্ছে আপাতত, কারণ এই বৃষ্টির মধ্যে বাজারেও যাওয়া যাইতেছে না। কম্বল আনতে চাইছিলাম, ওইটাও হইল না। তো আজকে রান্না করা হচ্ছে নোনা ইলিশ। তো গাছে কয়েকটা বেগুন আছে, সাদা বেগুন, এই যে কত সুন্দর সুন্দর বেগুন। এই যে নোনা ইলিশ। তো আমাদের এদিকে কিন্তু তাজা ইলিশটা তেমন একটা পাওয়া যায় না, তেমন একটা না মানে পাওয়া যায় না বললেই চলে। তো আমরা হলো দুধের স্বাদ গুলে মিটাই, মানে ইলিশের স্বাদটা নোনা ইলিশ দিয়ে পূরণ করি। একটানা 2 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে যাই একটু রোদ উঠছে বিকালে। ওই যে এদিকে আমি ঘরের চালের মধ্যে কাগজ টাগজ বাঁধছি, এখন দেখি যে একটু রোদ উঠছে, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন বিকালে রোদ উঠছে, ভালোই লাগতেছে। এখন যাই একটু দোকানের দিকে, মানে আমরা গ্রামে
তেমন কোনো বড় দোকান টোকান নাই, ছোট ছোট দোকান আছে, একটা কি দুইটা এরকম। তো আমরা মানে নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে শুধু এখানে আছে হলো খাবারের জিনিস, বাজাপুরি, মজা টজা, আনহাইজেনিক জিনিসগুলো আর কি। তো এখন যাই আর দেখি, টাকা নিয়ে বেরোইছি, কিছু খাইতেও মন চাইতেছে। বৃষ্টি পড়া রোদ অনেক করা হয় কিন্তু, আর অনেক পরিষ্কার একদম। ওই যে এটা বাবিরার বাড়ি, তো তারা সম্ভবত সবাই কাজ করতেছে, আর বাড়ি অনেকদিন যাবতই যাওয়া হয় না। এই যে ছড়াতে এখন কিন্তু পানি অনেকটাই, তো সকালে আরো বেশি পানি আসছিল, এখন একটু পানি কম, রোদটা উঠছে আর বৃষ্টিটাও থামছে, এর লেগে পানির একটু কম। আমরার দিকে আমি এখন যে ছড়ার পাড়ে আছি, এখানে একটা মজার ঘটনা আছে, মজার আবার ভয়েরও, মানে এই জায়গাটা নাকি ভয়ানক। তো এখানে অনেকগুলা কাহিনী আছে, যে এই জায়গাটা মানে এনে একটা মুর আর হলো ছড়া, তো এখানে নাকি রাতের বেলায় কেউ চলাফেরা করে না ভয়ে, এনে নাকি কয়েকজন রে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ফালাই দিছে এই পানির মধ্যে, বড় মানুষের এই ফালাই দিছে, পরে সবাই দৌড়াদৌড়ি করে আইসা উড়াইছে। তো সত্য না মিথ্যা জানি না, সবাই ভয় পায় এই জায়গাটা দিয়া সন্ধ্যাবেলায় চলাফেরা করতে। এই যে এটা হইতেছে আমরার মক্তব, মানে পাঞ্জিগানা আর কি, যেখানে আমাদের এলাকার সবাই নামাজ পড়ে। আমরা এই মক্তবটা মানে আমরা যে পাড়ায় থাকি, এই পাড়ার কয়েকজনে মিলে আর কি করা হয়েছে। পরে এখানে বাজারের মানুষ চলাফেরা করে, তো মানুষ চলাফেরা করে যাতে সবাই এনে নামাজ পড়তে পারে, এই কারণে ওযু করার লাগে একটা টিউবওয়েল দেওয়া হয়েছিল। এই টিউবওয়েলটা দেওয়া হয়েছিল, তো মানুষ কত খারাপ, মানে টিউবওয়েলটা দিচ্ছে মনে হয় 1 মাসও যাইতে পারে নাই, তারপরে একদিন রাত্রে হঠাৎ করে টিউবওয়েলটা চুরে নিছে গা। তো উপরে যে টিউবওয়েলটা এটা খুললে একদম চুরে নিয়ে গেছে, মানে মসজিদের জিনিস এরাও মানুষের লোভ সামলাইতে পারছে না, চুরে কি জানি কয়, চুরে না শুনে ধর্মের কাহিনী, এই কথা আর কি ঠিক হইল। আপনার এই মক্তবের মধ্যে কিন্তু এখন প্রায় 6-7 মাস যাবত এই মানে বাচ্চাদের পড়াশোনা করানো হয়, বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয় আর কি। তো আগে অনেক দূরে যাইতে হইতো, এখন একদম আমাদের কাছে একটা হুজুর রাখা হয়েছে। তো ওই হুজুরে কিন্তু আমাদের এলাকার যত ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দেয়। আমাদের রাস্তার সাথে এই অর্জুন গাছটা দেখেন কত বড় হয়েছে, আর এটার পাতাগুলা অনেক, মানে ডালপালা অনেক বাড়ছে, অনেক বড় হয়েছে। একটা সময় এই অর্জুন গাছ সবাই খাইতো, অর্জুন গাছের ছাল ভিজাইয়া পানিতে রাখিয়া দেখতাম আমরা বাড়ির সবাই খাইতো। তো আমি কোনো সময় খাইছি না, কারণ অনেক মানে গলা দিয়ে যাইবার না আমার। তো আগে সবাই খাইতো, এখন দেই না কাউরে আমি খাইতে অর্জুন গাছ। এই যে আমরা কিন্তু এখন রাস্তার মধ্যে আছি, আর এটা হইতেছে আমাদের বাড়ির সামনের কাঁচা রাস্তা, এই যে মানুষ বাজার করে আসতেছে, আর এই যে সামনেই দোকান। দোকান বলতে ওই রকম দোকান না, মানে এখানে আর কি টুকটাক জিনিসপত্র পাওয়া যায়, সব হইল বাচ্চাদের খাবারের জিনিস। এই যে আমরা দোকানের কাছে এসে পড়ছি। শাহিনের শহীদুলের দা মজা বেশি, শাহিনের দা একটু নাই, শহীদুলের দা তোমার গাছ আমলকি হয়েছে না, গাছ তো অনেক বড় হয়েছে, তে এদিনেও নিলে এটা তো চিপসি দোকান থেকে এই যে সব
পোলাপানের খাওয়ার জিনিস নিচ্ছি, বড় হয়ে গেলেও তো মনে করেন খাওয়ার সাথে কোনো কথা নাই, মন শুধুই সব হলো চিপস, বিভিন্ন রকমের চিপস। ওই যে আরো আছে পলিতে বড় হইতেছে। সব হলো গ্যাসের ফ্যাক্টরি, মানে যারা প্রচুর গ্যাস আছে তারা খাইলে তো বুঝতে পারেন। আমার অবশ্য তো গ্যাসের চাপ নাই। বাজার শেষ, এটা সব চিপসের কারবার, চিপস চানাচুর। এখন বাড়ির যাইয়া তারপরে খাওয়া দাওয়া শুরু করা। বিকালে সূর্যটা পশ্চিম দিকে, আর এখন সূর্য বাড়ির দিকে যাইতেছি, একবারে মুহের মধ্যে লাগতেছে সূর্য। আর এই সময় আমরা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগে, দুই সাইডে হলো সবুজ আর মাঝখান দিকে রাস্তা।